হ্যালো গাইস, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আমরা আজকাল অনেকেই ফ্রোজেন নাগেটস, কাটলেট এগুলো খুব বেশি খাচ্ছি। তার জায়গায় যদি বাড়িতেই সহজ পদ্ধতিতে আমরা সেই একই জিনিস তৈরি করে নিতে পারি খুব কম ইনগ্রেডিয়েন্টসে, তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে নিয়ে নিয়েছি কিছু আলু সেদ্ধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কিছু গাজর কুচি, দিচ্ছি একটু আমচুর পাউডার, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো, আর দেব লবণ। দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। চাইলে গাজরটা আরও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে তৈরি হয়ে গেছে। এবার ভালো করে এটাকে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিতে হবে। আপনারা যেই শেপ ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু লাভ সাইন একটু শেপ দিচ্ছি। চাইলে গোল করা যায়, চাইলে ফ্ল্যাট করা যায়। এবারে একটা পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি, ভালোভাবে লাম্পস ফ্রিভাবে গুলতে হবে। দিয়ে তারপরে যে সেভ করে রাখা নাগেটসগুলো, সেগুলোকে ওই কর্নফ্লাওয়ার জলে ভালোভাবে একটু কোট করে নিতে হবে। কোট করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, এখানে আমি বিস্কিট আর সুজি দুটো একসাথে মিশিয়ে গুঁড়োটা তৈরি করেছি, সেটার মধ্যে কোটিং করে নিচ্ছি। করে তার সাথে আবার কিন্তু সেকেন্ড কোটিং করতে হবে। অবশ্যই সেকেন্ড কোটিংটা করবেন, তাহলে খুব সুন্দর ক্রিস্পি ব্যাপারটা হয়। এই যে ওই কোটটা করার পরে আবার কর্নফ্লাওয়ারে গুলে নিয়ে আবার সেকেন্ড কোটিংটা করে নিলাম। খুব সুন্দর কোটিংটা করে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই যে আমার পুরো তৈরি হয়ে গেছে। মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিলে খুব সুন্দর কিন্তু হয়। আর এবারে তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি প্রতিটা নাগেটসগুলো খুব বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল হলেই হবে। একটু হালকা ভাজা হলেই উল্টে দিচ্ছি। এবারে যেটা যখন হবে সেটা তখন তুলে নিতে হবে। এক এক করে তুলে নিলেই যথেষ্ট, কারণ একসাথে সবগুলো তুলতে গেলে কিন্তু বেশি হয়ে যাবে। যাই হোক, এবারে তৈরি হয়ে গেছে আমার লাভ শেপ নাগেটস। খুব সহজ পদ্ধতি, অবশ্যই বাড়িতে ট্রাই করা চাই, আর কমেন্টে জানাবেন কেমন হলো। বাড়িতে বাচ্চাদের জন্য করলে খুব কম ইনগ্রেডিয়েন্টসে করাই ভালো, তাই সেভাবেই দেখালাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।